আসসালামু আলাইকুম বাইকার্স, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড এবং সিএফ মোটরস লঞ্চ হয়ে গেছে, যার কারণে আমাদের দেশে ইয়াং জেনারেশন কনফিউজড হয়ে গেছে যে আসলে কোন বাইকটি নেবে। কারণ ক্লাসিক লুকের জন্য রয়্যাল এনফিল্ড সেরা এবং অন্যদিকে স্পোর্টি লুকের জন্য সিএফ মোটর সেরা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করে দেখব আসলে কোন বাইকটি আপনার জন্য পারফেক্ট। এরই জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি আমাদের এই চ্যানেল ইউনিক স্পার্কে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রথমে আমরা রয়্যাল এনফিল্ড সম্পর্কে জেনে আসি। বর্তমানে বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে এই বাইকটি হচ্ছে সবচেয়ে বেশি ক্রাশ, কারণ এই বাইকটিতে যেমন রয়েছে ক্লাসিক লুক এবং তেমন রয়েছে পারফরম্যান্স, এরই সাথে রয়েছে হাজারো বছরের তপস্যা। এই কথাটি বলার কারণ হচ্ছে এতদিন সবাই রয়্যাল এনফিল্ড বাইক ইউজ করার জন্য ইন্ডিয়াতে যেত, কিন্তু এটি বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন রয়্যাল এনফিল্ড সম্পর্কে কিছু জেনে আসি। রয়্যাল এনফিল্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো একটি মোটর বাইক ব্র্যান্ড এবং সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে এই ব্র্যান্ডের বাইক বর্তমান সময়ে উৎপাদিত হচ্ছে এবং এই বাইকের যে রয়্যালনেস ভাব এবং একটি ক্লাসিক যে লুকটি রয়েছে সেটি এখন পর্যন্ত এই বাইকটি ধরে রেখেছে। এবং এগুলোর পাশাপাশি এই বাইকটিতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন এবং টেকসই বডি, আর এইসবের জন্য এই বাইকটি সম্পূর্ণ পৃথিবীতে তার জনপ্রিয়তা এখনো পর্যন্ত ধরে রেখেছে। রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু হয় 1901 সালে এবং এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় আমেরিকাতে। এই ব্র্যান্ডের প্রথম বাইকটি ছিল 249 সিসির এবং বাইকটি ছিল 1.5 হর্স পাওয়ারের, কিন্তু তারা প্রথম সাফল্য অর্জন করে 1909 সালে। আর এর মধ্যে শুরু হয়ে যায় 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ। কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই যুদ্ধে অধিকাংশ মানুষের সর্বনাশ হলেও রয়্যাল এনফিল্ডের ছিল কিন্তু পৌষ মাস, কারণ এই ব্র্যান্ডের বাইকটি এই যুদ্ধক্ষেত্রে প্রচুর পরিমাণের ব্যবহার করা হয়েছিল। আর প্রথম যুদ্ধ কারণে মোটরসাইকেল বিশ্বব্যাপী আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে, আর এই সুযোগটি রয়্যাল এনফিল্ড কোম্পানি কাজে লাগায়। এরপরে 200 থেকে 700 সিসির মধ্যে বেশ কয়েকটি বাইক রয়্যাল এনফিল্ড ম্যানুফ্যাকচার করে। এই সময় পৃথিবীর বিভিন্ন দেশে রয়্যাল এনফিল্ড তাদের এই ক্লাসিক বাইকটি সাপ্লাই দিয়ে থাকে, কারণ তাদের মোটরসাইকেলের শক্ত কাঠামো এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে সম্পূর্ণ বিশ্বব্যাপী অনেক ফেমাস হয়ে গিয়েছিল। আর এই বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন দেশে তাদের এই মোটরসাইকেল সাপ্লাই দেওয়া শুরু করে। শুধু এখানেই না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরেও বিভিন্ন দেশের সরকার রয়্যাল এনফিল্ডকে তাদের বাইক উৎপাদন করার জন্য অনেক বড় বড় কন্ট্রাক্ট অফার করছিল। রয়্যাল এনফিল্ডের পুরাতন মডেলের বাইকগুলো দেখতে সাইকেলের মতন হলেও আধুনিক যে বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু সবার ক্রাশ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে রয়্যাল এনফিল্ড শুধুমাত্র আর্মিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা সাধারণ জনগণের জন্য বাইক ম্যানুফ্যাকচার করতে থাকে। সেই সময় বাজারে প্রথমবারের মতন আসে 300 সিসি ও 500 সিসির বুলেট। এরপরে বাজারে আসে সুপার মিটিওর এবং সুপার মিটিওরের আরো বিভিন্ন মডেল। বাইকটি বাংলাদেশে সম্প্রতি প্রবেশ করলেও এই বাইকটি কিন্তু ইন্ডিয়াতে অনেক আগে প্রবেশ করেছে এবং সেই সময় ভারতীয় সেনাবাহিনী বর্ডারে টহল দেওয়ার জন্য এই বাইকটি প্রথম ব্যবহার করে থাকে, কারণ সেই সময় ভারত সরকার একই সাথে টিকসই এবং শক্তিশালী ইঞ্জিনের একটি বাইক খুঁজছিল, বিশেষ করে পাহাড়ি এলাকায় টহল দেওয়ার জন্য। যার কারণে এই রয়্যাল এনফিল্ডের শক্তি ও নির্ভরযোগ্যতা ভারত সরকারের মন জয় করে নেয়। তখন থেকে ভারতীয় মানুষের হৃদয়ে এই বাইকটি জায়গা করে নেয়। 1955 সালে ভারতীয় কোম্পানি মাদ্রাসের সাথে এই রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডটি চুক্তি করে এবং ভারতে এই বাইকটি উৎপাদন করা হয়। আর এখন শুধু ভারতেই নয়, এখন বাংলাদেশেও এই বাইকটি পাওয়া যাচ্ছে, কারণ ইফাত মোটরস রয়্যাল এনফিল্ডের সাথে চুক্তি করে বাংলাদেশে এই বাইকটি ইনপুট করে এবং বাংলাদেশি বাজারে এই বাইকটি নিয়ে আসে। এই বাইকটির শক্তিশালী ইঞ্জিন ও হাই ক্লাসিক লুকের জন্য সম্পূর্ণ পৃথিবীতে এই বাইকটি সুনাম অর্জন করেছে। প্রায় আপনারা লক্ষ্য করবেন অনেক বড় বড় সেলিব্রিটি ও মুভিতে এই রয়্যাল এনফিল্ড বাইক ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে সাধারণ মানুষের কাছে এই বাইকটি আরো বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। এই বাইকটির ক্লাসিক ডিজাইন যেমন পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়, তেমনি আধুনিক প্রযুক্তির সাহায্যে এটিকে প্রতিনিয়ত আরো বেশি শক্তিশালী করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অনেক তো জানা হলো রয়্যাল এনফিল্ড সম্পর্কে। চলুন এখন আমরা জেনে আসি সিএফ মোটর সম্পর্কে। 1989 সালে এই সিএফ মোটর কোম্পানিটি প্রতিষ্ঠা লাভ করে, আর এই কোম্পানিটির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে লাই গুয়াং কিং। নামটি অদ্ভুত হলেও এই ব্যক্তি সিএফ মোটর কোম্পানিটি প্রতিষ্ঠা করে এবং 2011 সালে সিএফ মোটর ও কেটিএম একই সঙ্গে অংশীদারিত্বে প্রবেশ করে। যাই হোক বন্ধুরা, বাংলাদেশের সিএফ মোটরসের বেশ কিছু বাইক লঞ্চ হলেও তাদের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে সিএফ মোটরস 300 SR। এই অস্থির লুকের বাইকটি সব দিক দিয়ে A+, কারণ এই বাইকটির প্রাইস যেমনই কম তেমনি পারফরম্যান্স আরো বেশি ভালো। এই বাইকটি অন্যান্য বাইকের সাথে আলাদা, কারণ এই বাইকে ব্যবহার করা হয়েছে একটি অসাধারণ ডিআরএল
যেটি রাত্রের বেলায় অস্থির একটি লুক দেয়। সিএফ মোটর 300 SR বাইকটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেই ইঞ্জিনটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড DOSC 4 স্ট্রোক 298 সিসির একটি ইঞ্জিন। আর মজার ব্যাপারটি হচ্ছে এই ইঞ্জিনটি 30 bhp উৎপন্ন করে 9500 RPM এ। এই ইঞ্জিনটিতে 6টি গিয়ার বক্স রয়েছে, যার কারণে আপনার রাইডিং এক্সপিরিয়েন্স আরো বেশি ইমপ্রুভ হবে। আরো রয়েছে এর সাথে স্লিপার ক্লাচ, যা আপনার রাইডিংকে আরো বেশি স্মুদি করে তুলবে। স্লিপার ক্লাচের একটি অ্যাডভান্টেজ হচ্ছে এই ক্লাচটি অনেক বেশি সফট হয়ে থাকে। এই অসাধারণ বাইকটিতে যে ফ্রেম ব্যবহার করা হয়েছে এই ফ্রেমগুলো মূলত হায়ার সিসি বাইকে থাকে, যেমন ইয়ামাহা R1, ডুকাটি পেনিগেল ইত্যাদি। আর এই ফ্রেমটি ব্যবহার করার কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম এবং আয়রন ব্যবহার করে এই ফ্রেম তৈরি করা হয়, যা অনেক লাইট ওয়েট হয়ে থাকে। আর একটি স্পোর্টস বাইকের ক্ষেত্রে বাইকের ওয়েট অনেক বেশি ম্যাটার করে। তো যাই হোক বন্ধুরা, এই বাইকটির কিন্তু একটি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, যার কারণে ঢাকা বা অন্যান্য শহরে যেসব স্পিড ব্রেকারগুলো রয়েছে সেগুলোর সাথে টাচ হতে পারে। এই নজরকাড়া বাইকটির ওজন হচ্ছে 155 কেজি এবং এই বাইকটিতে ফিউল ধরতে পারে মাত্র 12 লিটার। এই বাইকটির সামনে যে ডিস্ক ব্যবহার করা হয়েছে সেই ডিস্কটি হচ্ছে 292 মিলিমিটারের এবং পিছনে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক। আর মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকটিতেও ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনার ব্রেকিং এক্সপিরিয়েন্স আরো বেশি স্মুদি করে তুলবে। এবং এই বাইকটির আরো একটি স্পেশাল দিক রয়েছে, সেটি হচ্ছে এই বাইকটির TFT মিটার, যা এই বাইকটিকে অন্যান্য বাইকের চেয়ে অনেক ইউনিক করে তোলে। আর USB ও ব্লুটুথের কথা তো বলা লাগবে না, কারণ এতগুলো ফিচার্স দিচ্ছে তো এগুলো তো অবশ্যই দিবে। তো যাই হোক, এবার একটি ইম্পর্টেন্ট বিষয় আসি, এই বাইকের মাইলেজ। আপনি যদি এই বাইকটি ক্রয় করেন তাহলে এই বাইকটি মাইলেজ দিবে হচ্ছে 32 কিলোমিটার প্রতি লিটারে। তো যাই হোক বন্ধুরা, একটি বাইক ক্রয় করার সময় কোন কোন দিক বিবেচনা করে বাইক ক্রয় করতে হয় সেগুলো সবকিছুর ফিচার্স আমি আপনাকে বলে দিয়েছি। এখন আপনার কাছে ডিসিশন আপনি কোন বাইক নেবেন। আপনি যদি একটি স্পোর্টসি এবং হাই স্পিড বাইক নিতে চান তাহলে সিএফ মোটরের এই বাইকটি আপনার জন্য একদম পারফেক্ট হবে। কিন্তু আপনি যদি একটি ক্লাসিক লুকের এবং পুরাতন একটি ভাইব নেওয়ার জন্য একটি বাইক নিতে চান তাহলে রয়্যাল এনফিল্ড কিন্তু আপনার জন্য সেরা। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি সিএফ মোটর সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই একটি ভিডিও মেক করার ট্রাই করব। তো বন্ধুরা, আপনারা কোন বাইকটা ক্রয় করতে চান, সিএফ মোটর না রয়্যাল এনফিল্ড, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মোটর বাইক রিলেটেড এরকম মজাদার ও ইউনিক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল ইউনিক স্পার্কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।